বন্ধুরা, গত ক্লাস পর্যন্ত আমরা শক্তিস্তর, রৈখিক চিত্র, নিষিদ্ধ ব্যান্ড, পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, সেই সাথে পরিবাহী, অপরিবাহী আর সেমিকন্ডাক্টর নিয়ে অনেক আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও আমরা পরিবাহী, অপরিবাহী, সেমিকন্ডাক্টর নিয়ে কিছুটা একটু জিনিস পড়ব, সামারি একটা করব, তারপরে আমাদের কোর আলোচনাগুলোতে ঢুকে যাব। তো আমরা দেখেছি যে অপরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ সাধারণত এটার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকেই না, নিষিদ্ধ ব্যান্ড কম হওয়ার কারণে। অর্থাৎ একটা অপরিবাহী পদার্থের খণ্ড যদি আমি নিই, এটা যদি পরমাণু হয়, এই পরমাণুর মধ্যে অনেক ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে আছে, বাট এই পরমাণুর মধ্যে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু কোনো কি নাই, কোনো মুক্ত ইলেকট্রন নাই। অ্যাকচুয়ালি নাই বললে ভুল হবে, আছে, এমন পরিমাণে আছে যেটা সাধারণত কী করা যায়, নেগলেক্ট করা যায়, খুবই খুবই অল্প, যেটা আসলে তড়িৎ পরিবহনের জন্য যথেষ্ট নয়। তো এটা গেল অপরিবাহীর একটা খণ্ড। এবার আসি যদি পরিবাহীর একটা খণ্ড নিয়ে। সো পরিবাহীর খণ্ডের মধ্য দিয়ে আমরা জানি তড়িৎ পরিবহন সম্ভব বিভব পার্থক্য প্রয়োগ করলেই। এটা কেন সম্ভব হচ্ছে? কারণ নিষিদ্ধ ব্যান্ড থাকে না বললেই চলে, আমি বলেছি ওভারল্যাপ করে থাকে। সো পরিবাহীর খণ্ড নিয়ে যদি আলোচনা করি, দেখো পরিবাহীর খণ্ডের মধ্যে এই পরমাণুর মধ্যে তো ইলেকট্রন রয়েছেই, এছাড়াও এই যোজন শেলের বাইরেও কি থাকে, অনেকগুলো ইলেকট্রন থাকে। এগুলোকে আমরা বলি মুক্ত ইলেকট্রন, তার মানে অসংখ্য মুক্ত ইলেকট্রন। প্রায় কত সংখ্যক সেই সংখ্যাটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। 8.5 × 10⁻22 কপারের একটা 1 সেন্টিমিটার কিউব খণ্ডে 8.5 × 10⁻22, মানে এই সংখ্যাটা একটু ফিল করার চেষ্টা করো। আমরা জানি 10⁵ এটাকে এইভাবে লেখা যায়, তাই না? এটাকে আমরা যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এরকম 8.5 × 10⁻7 × 10⁻7 × 10⁻, কয়টা হলো? দুইটা হয়েছে। সো আবার লিখতে পারি 10⁻7, তারপরও একটা 10 থাকে, তাই না? সো তারপরে একটা 10টাকে আমরা 10 না লিখে আমরা চলো একটা কাজ করি, 10 গুণ দেওয়ার কথা, ওই 10টাকে গুণ না দিয়ে আমরা 8.5টারই চলো 85 লিখে ফেলি, তাই না? তাইলে ভালো হয়। সো আমরা এটাকে 85 লিখে ফেলি, তাহলেই অ্যাকচুয়ালি 10টা গুণ দেওয়ার কাজটা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, প্রতি 10⁻7 আসলে 1 কোটি রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে 10⁻7 আছে কয়টা গুণ আকারে? 3টা। দ্যাট মিনস আমরা এই জায়গাটার মধ্যে যদি দেখি, এইটাকেই কিন্তু এইভাবে লিখছি, এটাকে তো যদি লিখি তাহলে জিনিসটা এইভাবে বলা যায়, তাই না? 85 কোটি কোটি কোটি। দ্যাট মিনস একটা 1 সেন্টিমিটার কিউব বক্স, 1 সেন্টিমিটার কতটুকুই বা হয়, এতটুকু, এইরকম সামান্য একটা সাইজ, 1 সেন্টিমিটার কিউবের একটা বক্স, এতটুকু বক্সের যদি একটা কপার খণ্ড কেটে নাও, এতটুকু বক্স বিশিষ্ট একটা কপারের খণ্ড কেটে নাও, সেটার মধ্যে প্রায় 85 কোটি 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 এত সংখ্যক কি থাকে তোমার, ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। দ্যাট মিনস হিউজ নাম্বারটা, তাই না? এতটুকু খণ্ডে এতগুলা ফ্রি ইলেকট্রন। সো এগুলো সাধারণত এর জন্যই পরিবাহী, কারণ এগুলোর মধ্যে হিউজ সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে, যেগুলোর মধ্যে বিভব পার্থক্য প্রয়োগ করলে আমরা তড়িৎ পরিবহন দেখতে পাই। সো আমরা দেখলাম যে কপারের মধ্যে অনেক সংখ্যক আসলে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, যার কারণ সে পরিবাহী পদার্থ। এই ফ্রি ইলেকট্রনগুলো প্রায় এরকমভাবে চলাচল করে, কখনো যোজন শেলে, তারপরে আবার ফ্রি ইলেকট্রন, আবার যোজন শেলে, এইভাবে সাধারণত তারা মাঝখানে থাকে। সো এখানে আমি স্ট্রাকচারটাও দেখিয়ে দিলাম অ্যানিমেশনের মাধ্যমে, সো দ্যাট তোমরা বুঝতে পারো এই জিনিসগুলো মাঝখানে বসে থাকে যে তা না, এই জিনিসগুলো আবর্তনে অংশ নিয়ে আবার মাঝখানে ফ্রি ইলেকট্রন হিসেবে থাকে। যখন বিভব পার্থক্য প্রয়োগ করবো এই জিনিসগুলো তখন চলাচল শুরু করে। আচ্ছা, তো এবার আমরা চলে আসবো সেমিকন্ডাক্টরে। সেমিকন্ডাক্টরে তো 2টা প্রকার পড়বো আমরা এই চ্যাপ্টারে। 2টা প্রকার কি কি? একটা হচ্ছে ইন্ট্রেন্সিক বা অন্তর্জাত, আর একটা হচ্ছে এক্সট্রেন্সিক বা বহির্জাত। আমরা শুরু করব আমাদের আলোচনাটা ইন্ট্রেন্সিক দিয়ে। এক্সট্রেন্সিক নিয়ে ডিটেলসে আমাদের পরের সবগুলো ক্লাসই বলতে গেলে এক্সট্রেন্সিক নিয়ে। সো আজকের ক্লাসটা আমরা ডেডিকেট করব ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর নিয়ে। সো 2টা ক্যাটাগরি হতে পারে, ইন্ট্রেন্সিক আর এক্সট্রেন্সিক। ইন্ট্রেন্সিকটা নিয়ে আমরা এই ক্লাসটা পড়ব। ইন্ট্রেন্সিকের বাংলা করলে এটা হচ্ছে অন্তর্জাত, এটাকে বোঝার মতন করে বললে এটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর মানে কি? যেখানে একটা সেমিকন্ডাক্টর খণ্ড তুমি নিলে, সেই সেমিকন্ডাক্টর খণ্ডের মধ্যে কোনো অপদ্রব্য মিশ্রিত নাই। শুধু সেমিকন্ডাক্টরটা যে পদার্থ, ধরো সিলিকনের একটা খণ্ড নিলা, সেটার মধ্যে শুধু সিলিকনই আছে, অন্য বাইরের কোনো ম্যাটেরিয়ালস নাই, তাহলে সেটাকে আমরা বলবো ইন্ট্রেন্সিক টাইপের সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রেন্সিক টাইপের সেমিকন্ডাক্টর নিয়ে চলো আলোচনা করি। সো এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ যে এই যে সিলিকনগুলো পরস্পর সাথে সমযোজী বন্ধনে যেভাবে আবদ্ধ থাকে, সেই বন্ধনটাই আর কি। আমরা কি করলাম, এই সমযোজী বন্ধনে আবদ্ধ সে যখন থাকে তার মধ্যে হিট প্রয়োগ করলাম। সো এই হিটটা আমরা যে কোনো তাপ
এর মাধ্যমে হিট করতে পারি। এখানে আলো দিয়ে আসলে হিটটাই বোঝানো হচ্ছে, কারণ আলো দিয়েই তো আসলে হিটটা প্রডিউস করা হয়। শক্তি প্রয়োগ করার ফলে কি হলো? শক্তি প্রয়োগ করার ফলে দেখো এই সিলিকন আর এই সিলিকনের মাঝখানে যে সমযোজী বন্ধন ছিল সেই বন্ধনে আবদ্ধ একটা ইলেকট্রন কি হয়েছে? সরে গিয়েছে, অর্থাৎ মুক্ত ইলেকট্রনে পরিণত হয়েছে। আমরা অলরেডি জেনেছি যে যদি আমি অতিরিক্ত শক্তি প্রয়োগ করি তাহলে তার সিলিকনের বাইরের শেলের ইলেকট্রনও কী হতে পারে? বাইরে চলে যেতে পারে, অর্থাৎ বাইরের শেলের ইলেকট্রনের বাইরের শেল থেকেও বাইরে চলে যেয়ে সে মুক্ত ইলেকট্রনের নিয়ে আচরণ করতে পারে। ঠিক সেই ঘটনাটাই কিন্তু হয়েছে। বাট এখানে কিন্তু বোঝার বিষয়, এটা কিন্তু সিলিকন পরমাণুটা থেকে ইলেকট্রন সরে যায়নি, বরং সমযোজী বন্ধন, সিলিকনের মধ্যে যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন সরে গিয়েছে। তো এইখানে আমরা যেটা বলি সেটা হচ্ছে, যদি সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো একটা ইলেকট্রন অতিরিক্ত শক্তি পেয়ে বাইরে সরে যায়, সে তখন মুক্ত ইলেকট্রনের ন্যায় আচরণ করে। বাট সে যেই জায়গা থেকে সরে গিয়েছে, অর্থাৎ সমযোজী বন্ধনটা থেকে যে সরে গিয়েছে, সেখানে সে একটা হোল তৈরি করে যায়। হোল, এই কথাটা আমরা আজকে এখন মাত্র শুনলাম, বাট এই কথাটা সামনে অনেকবার আমরা আলোচনা করব। সো হোল নিয়ে বলতে গেলে আমাদের এই ক্লাসের পরের অংশ আর পরের ক্লাসের প্রথম দিককার অংশগুলোতে ডিটেলসে আলোচনা হবে। তো আমরা কি জানলাম হোল সম্বন্ধে এখন পর্যন্ত? জাস্ট একটা কথাই জানলাম যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন দ্বয়ের মধ্যে যদি আমি শক্তি প্রয়োগ করি, তাহলে অতিরিক্ত শক্তি পেয়ে একটা ইলেকট্রন সরে যেয়ে মুক্ত ইলেকট্রনে আচরণ করতে পারে। আর যেই জায়গা থেকে সে সরে গেল, অর্থাৎ যে বন্ধনটা থেকে সে সরে গেল, সেখানে সে আসলে কি তৈরি করে দিয়ে যায়? একটা হোল তৈরি করে দিয়ে যায়। অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ একটা ইলেকট্রন যদি তার জায়গা থেকে সরে যায়, সেখানে একটা হোল তৈরি হয়। সো হোলের শুধু নামটাই জানলাম আর কখন তৈরি হয় সেই জিনিসটা জানলাম। এখন আমরা হোল সম্বন্ধে জানার আগে আমাদের কয়েকটা বেসিক কনসেপ্ট একটু রিভিউ করে আসতে হবে, ছোটোবেলার পড়ে আসা বেসিক কনসেপ্ট। তো একদম ছোট ছোট জিনিস। সো প্রথমেই আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। বলো তো তোমরা যে চার্জ বা আধান এই জিনিসটা আসলে কি? এটা কি একটা কণা না ধর্ম? এখন ভিডিওটা পজ করে তোমরা মনে মনে একটা জিনিস চিন্তা করো যে এটা আসলে কি, এটা কি একটা আধান নাকি এটা একটা আধানটা কি আসলে একটা কণা নাকি একটা ধর্ম? সো এটার আসলে উত্তরটা হচ্ছে আধান একটা ধর্ম। সো আধান কিন্তু কোনো কণা না, মানে আধান একটা ধর্মের নাম। সো আমরা ধর্ম জিনিসটা কি? কোনো বস্তু তো না, এটা একটা গুণাবলীর মতন। ধরো তুমি সৎ একটা ধর্ম। সো সৎ তো আর তুমি ধরতে পারবা না, তাই না? সো তেমনি আধান জিনিসটা আমরা যদিও বলে থাকি যে চার্জের মান এত, চার্জটা এই, তো আধান জিনিসটা অ্যাকচুয়ালি, আধান বা চার্জ জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ধর্ম। সো ধর্ম যেহেতু বললাম, এটা দুই রকমের হতে পারে, আমরা ছোটোবেলা থেকেই পড়েছি এই ধর্মটা দুই রকম ভ্যালু, যেমন আমরা সৎ অসৎ এরকম দুই রকম বলতে পারি। সো আধান ধর্মটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আধান আর একটা হচ্ছে নেগেটিভ আধান। সো পজিটিভ আধান, নেগেটিভ আধান, এই পজিটিভ আধান নেগেটিভ আধানকে যদি আমরা মিলাই অর্থাৎ যোগ করি, তাহলে যেই জিনিসটা গঠন হয় সেই জিনিসটাকে আমরা বলি নিউট্রাল। অর্থাৎ এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো, একটা সোডিয়াম পরমাণু, তার নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন রয়েছে, বাইরে তত সংখ্যক ইলেকট্রন আবর্তন করছে, অর্থাৎ সোডিয়াম এই পরমাণুটা একটা কি? নিউট্রাল, রাইট? সো এর ধর্ম কি? চার্জ ধর্ম কি? নিউট্রাল, ঠিক আছে? যদি এমন হতো যে প্রোটনের সংখ্যা বেশি থাকতো, তাহলে আমি বলতাম তার চার্জ ধর্মটা হচ্ছে পজিটিভ। আর যদি এমন হতো ইলেকট্রনের সংখ্যা বেশি থাকতো, তাহলে আমরা বলতাম তার আধান ধর্ম বা চার্জ ধর্মটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তো আমরা বলেছি পজিটিভ আর নেগেটিভ তার মানে সমান সংখ্যক থাকলে, অথবা একটা পজিটিভের উপর একটা নেগেটিভ এসে বসলে সে জায়গায় একটা কী গঠন করে? নিউট্রাল গঠন করে, তাই তো? সো এখন এই জায়গা থেকে একটা কনসেপ্ট বলতে পারি না, যদি পজিটিভ আর নেগেটিভ যোগ করলে নিউট্রাল হয়, তাহলে নিউট্রাল থেকে পজিটিভ বিয়োগ করলে কী থাকা উচিত? অবশ্যই বোঝা যাচ্ছে পজিটিভ আর নেগেটিভ যোগ করে নিউট্রাল আসছে। সো নিউট্রাল থেকে যদি পজিটিভ বাদ দিয়ে দেওয়া হয়, নিউট্রালের মধ্যে পজিটিভ নেগেটিভ দুইটাই ছিল, পজিটিভটা যদি সরে যায় নিউট্রাল থেকে, তাহলে কী থেকে যাবে সে জায়গায়? নিউট্রালের জায়গাটায় থেকে যাবে নেগেটিভ। তার মানে নিউট্রাল থেকে তুমি যদি পজিটিভ সরিয়ে দাও, তাহলে সেখানে নেগেটিভটা অবশিষ্ট থেকে যাবে। আবার নিউট্রাল কোনো জায়গা থেকে তুমি যদি কোনো একটা নেগেটিভ চার্জ সরিয়ে দিতে পারো, তাহলে সেখানে কি অবশিষ্ট থেকে যাবে? পজিটিভ অবশিষ্ট থেকে যাবে, কারণ এদের যোগ হয়েই তো আসলে এই জিনিসটা গঠন করেছে। খুব সিম্পল অ্যারিথমেটিক, তাই না? এই জিনিসটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে আমাদের হোলের আইডিয়াটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। আমরা আবার চলে আসি সেই সিলিকনটার মধ্যে, নিউট্রাল অবস্থায় এরকম ছিল, তাই না? সো এখন নিউট্রাল কেন বলতেছি? কারণ তার মধ্যে তুমি চিন্তা করে দেখো, যত সংখ্যক পজিটিভ চার্জ রয়েছে, যত সংখ্যক কেন্দ্রের নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ রয়েছে, বাইরে কিন্তু তত সংখ্যকই কী আছে? ইলেকট্রন রয়েছে, তাই না? এটা সমযোজী বন্ধনে আবদ্ধ। সো এখানে আমার কি নাই যে এমন না যে এখানে আমার পজিটিভের সংখ্যা বেশি, নেগেটিভের সংখ্যা কোনো আয়ন অবস্থায় নাই, তাই তো?
সো আমরা এখানে একটা নিউট্রাল অবস্থা পাচ্ছি সামগ্রিকভাবে। যখন আমরা তাপ প্রয়োগ করলাম তখন কি হয়েছিল, তখন এই বন্ধনের একটা ইলেকট্রন বাইরে সরে গিয়েছিল, সমযোজী বন্ধনে একটা ইলেকট্রন বাইরে সরে গিয়েছিল। সো এটাকে আমরা মুক্ত ইলেকট্রন বলতাম, তাই তো? এটা মুক্তভাবে সারা জায়গায় চলাচল করতে পারে, ঠিক আছে? তো এখন চিন্তা করে দেখো, এতটুকু জায়গাটার কথা চিন্তা করো, এই জায়গাগুলো আগে কি ছিল? এই জায়গাগুলো আগে নিউট্রাল ছিল, তাই না? তো এখন এই নিউট্রাল থেকে আমি কি সরিয়ে দিয়েছি? একটা নেগেটিভ চার্জ, মানে এই যে মুক্ত ইলেকট্রনটা সরে গিয়েছে। আগে এই জায়গাটার মধ্যে সে যখন বসছিল, এই পুরো সিস্টেমটা সামগ্রিকভাবে কি ছিল? সামগ্রিকভাবে নিউট্রাল ছিল। এখন এই জায়গা থেকে নেগেটিভটা সরে গিয়েছে, নেগেটিভটা সরে গেলে এই জায়গায় কি থাকবে? এই জায়গায় অবশিষ্ট থাকবে কি? আমার একটা পজিটিভ চার্জ, তাই না? এতটুকু আলোচনা যদি বুঝে যাই তাহলে দেখো এখানে একটা নেগেটিভ সরে গিয়েছে, তাহলে এখানে অবশিষ্ট কে থাকে? অবশিষ্ট থাকে একটা পজিটিভ চার্জ। জাস্ট এই কনসেপ্টটাই কিন্তু আমরা কাজে লাগিয়েছি, তাই না? নতুন কিছু কিন্তু পড়ি নাই, জাস্ট এই কনসেপ্টটাই কাজে লাগিয়েছি যে সামগ্রিকভাবে সিস্টেমটা নিউট্রাল ছিল, নেগেটিভ সরে গিয়েছে, তাহলে অবশিষ্ট যেটা রয়ে যাবে সেটা হচ্ছে পজিটিভ চার্জ। এটা কিন্তু খেয়াল রাখবো তোমরা যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যদি সরে যায়, সোডিয়ামের বাইরে সেলে একটা ইলেকট্রন থাকে তোমরা জানো, একটা ইলেকট্রন যদি সরে যায় তাহলে সেটা পরিণত হয় কিসে? সোডিয়াম প্লাসে, তাই না? ওই জিনিসটা ছিল একটা পরমাণু থেকে ইলেকট্রন সরে যাওয়া। এখানে কি একটা পরমাণু? না, একটা সামগ্রিক সমযোজী বন্ধনে আবদ্ধ একটা সিস্টেম। এইখান থেকে যখন সমযোজী বন্ধন থেকে যখন একটা ইলেকট্রন সরে যায় তখন সেই জায়গায় পজিটিভ চার্জ ক্রিয়েট হয়, কিন্তু আমরা বলবো না এটা ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, সিলিকন প্লাস আয়নে পরিণত হচ্ছে, তা বলবো না। আমরা বলবো এখানে একটা হোল তৈরি হয়েছে, আর হোলটা কি? একটা পজিটিভ চার্জ বিশিষ্ট জিনিস, অর্থাৎ হোল একটা পজিটিভ চার্জ বিশিষ্ট ভয়েড, ফাঁকা স্থান। তো এই জায়গাটার মধ্যে খেয়াল রাখবা, হোল মানে তো কিছু নাই। সো কিছু না থাকলেও সেখানে কিন্তু কি থাকা সম্ভব? ধর্ম থাকা সম্ভব, তাই না? এমন কিন্তু না যে ধর্ম শুধু একমাত্র একটা বস্তুরই থাকতে পারে, কোন একটা ফাঁকা স্থানেরও কিন্তু একটা ধর্ম থাকতে পারে। ফাঁকা স্থান যে ফাঁকা, এটাও তো একটা ধর্ম, তাই না? ফাঁকা একটা ধর্ম, সো ফাঁকা স্থানটা একটা স্থান, সো ফাঁকা স্থানটা ফাঁকা, সো এইটাও কিন্তু একটা ধর্ম, তাই তো? সো হোলের ব্যাপারটাও তাই, হোলের মধ্যে কিন্তু কোনো কিছু নাই, অ্যাকচুয়ালি খালি, তাই না? বাট তার ধর্ম কিন্তু ঠিকই আছে। কোন কনসেপ্ট অনুসারে? এই কনসেপ্ট অনুসারে, কারণ নেগেটিভ সরে গিয়েছে জায়গাটা থেকে, নেগেটিভ সরে গেলে যেই ধর্মটা অবশিষ্ট থাকা উচিত সেটা হচ্ছে পজিটিভ ধর্ম, সেই কারণে আমরা হোলটাকে পজিটিভ চার্জ হিসেবে স্বীকৃতি দিই। সো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করে ফেললাম। আমরা তো অলরেডি জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, আর মাত্র আমরা কনসেপ্ট অনুসারে দেখলাম যে হোলকে আমরা আসলে কি বলতে পারি? একটা পজিটিভ চার্জ বলতে পারি। হোল যদিও কোনো কিছু নেই, একটা ফাঁকা স্থান। সো এই আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই জায়গাটার মধ্যে একটু ডাটা নিয়ে আলোচনা করা যাক। একটু চিন্তা করে দেখো, সমযোজী বন্ধন থেকে একটা মুক্ত ইলেকট্রন যখন সরে এসেছে তখন সে ওই জায়গাটার মধ্যে কি একটা হোল তৈরি করে দিয়ে এসেছে, তাই না? একটা হোল মানে একটা পজিটিভ চার্জ তৈরি করে দিয়ে এসেছে একটা নেগেটিভ যখন সরে গেল। তার মানে যদি 10টা ইলেকট্রন সরে যায়, 10টা ইলেকট্রন সরে গেলে কি 10টা হোল তৈরি করে দিয়ে আসবে। ধরো এই ইলেকট্রনটা সরে গেল, তাহলে কি এখানে একটা হোল তৈরি হয়ে যাবে। এই ইলেকট্রনটা সরে গেল, তাহলে এখানে একটা হোল তৈরি হয়ে যাবে। এই ইলেকট্রনটা সরে গেল, তাহলে এখানে একটা হোল তৈরি হয়ে যাবে। সো যত সংখ্যক ইলেকট্রন আসলে জায়গা থেকে সরে যাচ্ছে, মানে মুক্ত ইলেকট্রন যত সংখ্যক তৈরি হচ্ছে তত সংখ্যকই তো আসলে কি হোল তৈরি হচ্ছে। তাই দেখো লেখাটা কি লিখলাম, নাম্বার অফ হোলস, এটা কার সমান? নাম্বার অফ ফ্রি ইলেকট্রনসের সমান। অর্থাৎ ফ্রি ইলেকট্রন যত সংখ্যক তৈরি হবে, মানে ইলেকট্রন তার জায়গা থেকে যত সংখ্যক সরে যাবে তত সংখ্যকই আসলে বাই ডিফল্ট হোল তৈরি হয়ে যাবে। অর্থাৎ এন হোলস ইকুয়াল টু কি? এন ফ্রি ইলেকট্রনস, অর্থাৎ নাম্বার অফ হোলস ইকুয়াল টু নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। কার বেলায় আমরা পড়তেছি? আমরা কিন্তু এই আলোচনাগুলো যে করতেছি এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের বেলায়। ইন্ট্রিনসিক কেন? দেখো সিলিকন সিলিকন সিলিকন, মাঝখানে কি অন্য কোনো পদার্থ আছে সিলিকন ব্যতীত? না। তার মানে এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক, মানে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সো আমরা নাম্বার অফ হোলস ইকুয়াল টু নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পাচ্ছি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের বেলায়। যত সংখ্যক ফ্রি ইলেকট্রন সরে যাবে তত সংখ্যকই সে হোল তৈরি করে দিয়ে রাখবে। এই সংখ্যাটা কি আমরা একবারে এই নামে ডাকি নাম্বার অফ ইন্ট্রেন্সিক চার্জ ক্যারিয়ার। যেহেতু এটা ইন্ট্রেন্সিকের মধ্যে দেখছি, সো এটাকে আমরা বলতে পারি ইন্ট্রেন্সিক চার্জ ক্যারিয়ারের সংখ্যা। তার মানে যত সংখ্যক হোল তৈরি হচ্ছে তত সংখ্যকই ফ্রি ইলেকট্রন তৈরি, যত সংখ্যক ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে তত সংখ্যকই হোল তৈরি হচ্ছে। আর সেই সংখ্যাটা কি আমরা কি বলতেছি? এন ইন্ট্রেন্সিক চার্জ ক্যারিয়ার, অর্থাৎ নাম্বার অফ ইন্ট্রেন্সিক চার্জ ক্যারিয়ার, অর্থাৎ বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে চার্জ বাহকের সংখ্যা। এখন খেয়াল করো, চার্জ বাহক ইলেকট্রন কি চার্জ বহন করে না, আর ইলেকট্রন কি মুভেবল, মানে ইলেকট্রন নড়াচড়া করতে পারে। আর হোলও একটু পরেই আমরা দেখব হোলও কিন্তু নড়াচড়া করতে পারে, সে অ্যাক্টিভলি না, সে প্যাসিভলি নড়াচড়া করতে পারে। সো আমরা ইলেকট্রনকেও তো জানি মুক্ত ইলেকট্রন নড়াচড়া করতে পারে ধাতব খণ্ডটাতে, একটু পরেই দেখব যে
হোলও আমার ঠিক একইভাবে কি নড়াচড়া করতে পারবে। তো চলো বন্ধুরা, এবার আমরা চলে আসি এর পরের অংশটাতে। তো এইখানে আমরা কি দেখছি, জাস্ট সেই সিলিকন স্ট্রাকচারটা, এটা কি একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, রাইট? মানে শুধু সিলিকনই আছে, আর কিছু নেই, সমযোজী বন্ধন আবদ্ধ। একটু আগে যে জিনিসটা দেখলাম সেটাই এখন সবগুলা সহ দেখতেছি, মানে বাইরের শেলটা দেখতেছি। এই যে বাইরের শেলে ওর একটা ইলেকট্রন মিলে সমযোজী বন্ধন, ওর একটা ইলেকট্রন মিলে সমযোজী বন্ধন, সো প্রত্যেকে সমযোজী বন্ধনে আছে। এখন কোন তাপমাত্রায় সে আছে? এখন সে 0 কেলভিন তাপমাত্রায় আছে। 0 কেলভিন তাপমাত্রায় সিলিকন যে খণ্ডটা আমরা দেখতেছি সেটা কিসের ন্যায় আচরণ করে? অপরিবাহীর ন্যায় আচরণ করে। আমরা জানি যে সেমিকন্ডাক্টরের বেলায় নিষিদ্ধ ব্যান্ডটা ছোট, যদি আমি তাপ প্রয়োগ করি তখনই আমার যোজন ব্যান্ড থেকে, অর্থাৎ এই জায়গার ইলেকট্রনগুলো, যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো, এগুলো বাইরে এসে মুক্ত ইলেকট্রন তৈরি করতে পারে। কখন? যখন তাপ প্রয়োগ করবো। বাট 0 কেলভিন টেম্পারেচারে কিন্তু সে সাধারণত কী হিসেবে কাজ করে? অপরিবাহী ন্যায় কাজ করে, কারণ তখন সবগুলোই যোজনী ইলেকট্রন হিসেবেই থাকে, কোনো পরিবহন ইলেকট্রন হিসেবে থাকে না, পরিবহন ব্যান্ডের শক্তি সে পায় না বলে। তাই মাঝখানে কিন্তু কোনো কী দেখতেছি না, আমি কোনো মুক্ত ইলেকট্রন কিন্তু দেখতেছি না। আচ্ছা, এখন আমি যদি তাপমাত্রা বাড়াই, 0 কেলভিন টেম্পারেচারের এই সিলিকন খণ্ডটার মধ্যে যদি আমি তাপমাত্রা বাড়াই, তাপ প্রয়োগ করি, তাহলে সে আসলে কি 298 কেলভিন তাপমাত্রায় গেলাম। 298 কেলভিন তাপমাত্রা কিন্তু খুব বেশি তাপমাত্রাও না। এটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 298 কেলভিন টেম্পারেচার সমান। সো আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াসে যাই, অর্থাৎ 298 কেলভিন টেম্পারেচারে যাই, তখন কি হবে? সামান্য মুক্ত ইলেকট্রন তৈরি হবে। কেন? কারণ আমরা দেখেছি যে তাপ পেলে সেই যে পরিবহন যোজন ব্যান্ডের ইলেকট্রন আছে সেটা নিষিদ্ধ ব্যান্ডের এনার্জি পাড়ি দিয়ে পরিবহন ব্যান্ডে যায়, অর্থাৎ মুক্ত ইলেকট্রনে কনভার্ট হয়। তো এই জায়গাটার মধ্যে আমাদের ঠিক এরকম, যে এখানে যোজন ব্যান্ডে ছিল, সে দেখো এইদিকে চলে আসছে, এখানে ও ছিল, ও এদিকে চলে আসছে। আবারও অ্যানিমেশনটা দেখো তোমরা, আবার ঠিক আছে, আবারও আমরা একটু অ্যানিমেশনটা দেখি। সো আমরা এখন অ্যানিমেশনটা চলো আবারও দেখি। আমরা এই অবস্থায় ছিলাম, এখন কোনো কি নাই, 0 কেলভিন টেম্পারেচারে আসি। 0 কেলভিন টেম্পারেচারে কোনো কি নাই, মুক্ত ইলেকট্রন নাই। আমরা 298 কেলভিন টেম্পারেচারে গেলাম, মানে রুম টেম্পারেচারে আসলাম আর কি। রুম টেম্পারেচারে আসার ফলে সে কিছু পরিমাণ তাপ পরিবেশ থেকে গ্রহণ করেছে। গ্রহণ করার ফলে কিছু সংখ্যক যোজন ব্যান্ডের ইলেকট্রন কিসে পরিণত হয়েছে? মুক্ত ইলেকট্রনে পরিণত হয়েছে। সো মুক্ত ইলেকট্রনে পরিণত হলে সে তো আর এইদিকে থাকতে পারবে না, সে বাইরে চলে আসবে। আর সে যে বাইরে চলে আসলো, একটা সমযোজী বন্ধন থেকে সে যে বাইরে চলে আসলো, সেই জায়গায় কি তৈরি করে দিয়ে গেছে? সেই জায়গায় সে একটা হোল তৈরি করে দিয়ে গিয়েছে। অর্থাৎ এই মুক্ত ইলেকট্রনটা এদিক থেকে সরে আসার ফলে এখানে একটা হোল তৈরি হয়েছে। তেমনি প্রত্যেকটা মুক্ত ইলেকট্রন সরে যাওয়ার ফলে সেই জায়গাগুলোতে একটা কী তৈরি হয়েছে? হোল তৈরি হয়েছে। আমার আলোচনাটাতে যে জায়গায় তোমরা হলুদ ডট দেখবা সেটাকে হোল ভাববা, যে জায়গায় তোমরা নেভি ব্লু কালারের ডট দেখবা সেটাকে ইলেকট্রন ভাববা। সো আমি এভাবেই পুরো স্লাইডসগুলো সাজিয়েছি। সো তোমরা এইভাবে মনে রাখো। সো এটা একটা হোল, এটা একটা হোল, এটা একটা হোল, এগুলো ফ্রি ইলেকট্রন। কেন এগুলো ফ্রি ইলেকট্রন? কারণ সে কি কোনো পরমাণুর আন্ডারে নাই, তাই না? বাট ওরা কি ফ্রি ইলেকট্রন না? ওরাও ইলেকট্রন, বাট ওরা ফ্রি ইলেকট্রন না, ওরা হচ্ছে যোজন ইলেকট্রন। ওরা একটা পরমাণুর আন্ডারে আছে, মানে পরমাণুর বাইরের শেলের মধ্যে আছে। বাট ও কোনো বাইরের শেলের মধ্যে নেই। ও কি আসলে? ও আসলে একটা মুক্ত ইলেকট্রন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা যখন রুম টেম্পারেচারে আসলাম তখন তো কিছু পরিমাণ ফ্রি ইলেকট্রন তৈরি হয় ভাইয়া বললেন, বাট এই সংখ্যাটা কি তড়িৎ পরিবহন করার মতন? আসলে অতটাও না। দেখো কি লেখা লিখেছি আমি এখানে, সামান্য মুক্ত ইলেকট্রন তৈরি হয়। এমন না 298 কেলভিন টেম্পারেচারে এত সংখ্যক মুক্ত ইলেকট্রন তৈরি হলো সেমিকন্ডাক্টরে, যেটা দিয়ে আমরা তড়িৎ পরিবহন করতে পারতেছি। ঠিক কার মতন? পরিবাহীর মতন। জিনিসটা তা না, অত সংখ্যক আমরা পাই না। কেন? কারণ এই 298 কেলভিন টেম্পারেচারে সিলিকনের কথাই যদি আমি বলি, সিলিকনে দেখো 1.5 × 10⁻10 পার সেন্টিমিটার কিউব। দ্যাট মিনস ঠিক কপারের মতন চিন্তা করো। কপারেও যেমন আমরা 1 সেন্টিমিটার কিউব বক্স যখন এঁকেছিলাম, এই 1 সেন্টিমিটার কিউব কি একদম সামান্য। 1 সেন্টিমিটার তুমি স্কেলে মাপতে পারবে না 1 সেন্টিমিটার কতটুকু। ওই 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বক্স চিন্তা করো। এরকম ছোট্ট একটা সাইজের বক্স হবে, তাই না? এই ছোট্ট সাইজের বক্সটার মধ্যে সিলিকনের কপারের ক্ষেত্রে কত ছিল? 85 কোটি কোটি কোটি, তাই না? আজকের ক্লাসে আমরা দেখেছি যে 85 কোটি 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 সংখ্যক কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। বাট আমরা যখন সিলিকন নিয়ে কাজ করতেছি, সিলিকনের মধ্যে দেখো কত? 1.5 × 10⁻10। দ্যাট মিনস জিনিসটাকে এভাবে বলতে পারি, তাই না? 1.5 × 10⁻7 × 10⁻3 লেখা উচিত, তাই না? 10⁻10 বানাইতে চাইলে 10⁻7 এর সাথে 10⁻3 গুণ দেওয়া উচিত। তো আমরা এই 10⁻3টাকে 1.5 এর সাথেই চলো গুণ দিয়ে ফেলি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। সো 1.5 এর সাথেই আমরা 10⁻3টা গুণ দিয়ে দিব। তো 1.5 এর সাথে 10⁻3 মানে 1000 গুণ গেলে তোমরা জানো এটা হবে 1500। সো 1500 কোটি, তাই না? তো তুমি বলতে পারো ভাইয়া 1500 কোটি তো অনেক অনেক বেশি। হ্যাঁ, 1500 কোটি আসলেই অনেক বেশি। বাট তুমি চিন্তা করে দেখো, তুমি কপারের ক্ষেত্রে যখন আলোচনা করছিলাম তখন কত ছিল? 85,000 কোটি কোটি কোটি।
সেখান থেকে 1,500 কোটি কিন্তু কোনো ব্যাপারই না। কাইন্ড অফ জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো, তোমার কাছে 85,000 টাকা আছে, 85,000 টাকা থেকে তুমি ধরো 1.5 টাকা মানে বা 15 পয়সা তুমি সরিয়ে দিলা, হ্যাঁ, এটা কি কোনো গায়ে লাগবে? গায়েই তো লাগবে না, তাই না? সো এত অল্প কার তুলনায়, আমার পরিবাহীর তুলনায় একই সংখ্যক একই সাইজ বিশিষ্ট কপার যখন খণ্ড নিছি তখন অনেক বেশি ফ্রি ইলেকট্রন ছিল। সেই তুলনায় আমার সিলিকনে কিন্তু একই সাইজের খণ্ড নিলে সেটার মধ্যে খুবই অল্প সংখ্যক, কার তুলনায় ওই পরিবাহীর তুলনায় খুবই অল্প সংখ্যক ফ্রি ইলেকট্রন তৈরি হয়। মানে এই সংখ্যাটা ফ্রি ইলেকট্রন আছে, বাট সংখ্যাটা কি অত বেশি না, সামান্য, তাই না? তো এই যে এইরকম যদি থাকে অবস্থাটা, তাহলে এই যে ইলেকট্রনগুলো কিন্তু আমার অত পরিবাহীর মতন এত স্মুথ আমার ইলেকট্রন ফ্লো দিতে পারবে না, অর্থাৎ কারেন্ট ফ্লো দিতে পারবে না। তো তার মানে কি বুঝলাম আমরা বুঝলাম যে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যখন আমরা রুম টেম্পারেচারে নিলাম তখনও কিন্তু কি হচ্ছে না, কাঙ্ক্ষিত সংখ্যক কি তৈরি হচ্ছে না, ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে না, যেটা দিয়ে পরিবাহীর মতন তড়িৎ পরিবহন পাওয়া যেতে পারে, তাই না? সো আমরা বুঝলাম যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রন তৈরি হয় রুম টেম্পারেচারে, ঠিক, বাট জিনিসটা অতটাও ইনাফ না। আচ্ছা, তো এখন এই জায়গায় হোল তো বুঝলাই তোমরা কোনটা, ফ্রি ইলেকট্রন তো বুঝলাই কোনটা। সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি আমি। সো এখানে কয়েকটা কথা লেখা আছে, এই কথাগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবা খাতার মধ্যে। জাস্ট এই কথাগুলো আমি বলছি সেগুলাই। তাপ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত শক্তি পেয়ে যোজনী স্তরের ইলেকট্রনগুলো বন্ধন হতে মুক্ত হয় আর সেখানে হোল তৈরি হয়েছে। জাস্ট অ্যানিমেশনে যেটা দেখছি সেটাই। আর সেমিকন্ডাক্টর নিষিদ্ধ ব্যান্ড ছোটো, তাই সামান্য তাপে এটা সম্ভব। রুম টেম্পারেচার কিন্তু খুব আহামরি তাপমাত্রা না, সামান্য একটা তাপ সে পাইলেই কিন্তু কি তৈরি করে, ফ্রি ইলেকট্রন তৈরি করে। বাট আমি বলছি ফ্রি ইলেকট্রন সংখ্যাও আবার অত বেশি না, যেটা দিয়ে আসলে কি তড়িৎ পরিবহন সম্ভব। তো আমি এখানে একটু সামারি টানতেছি, আমরা এখন পর্যন্ত যা পড়ছি সেটার। কেন সামারি টানতেছি? কারণ একটু পরে যে আলোচনাগুলো করব সেইগুলোর আগে আমাদের পুরো নলেজটা প্যাক আপ করে ফেলতে হবে। সো আমি একটু দ্রুত আগের ভিডিও আর এই ভিডিও মিলে যা পড়ছি এই পেজে জাস্ট 2-3টা লাইনে এটার সামারিটা এনে ফেলবো। সো আমরা যে দেখছি অলরেডি, কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধনে ইলেকট্রনের জায়গা থেকে ইলেকট্রন সরে গেলে সেখানে হোল তৈরি হয়। এটা কিন্তু একটা কনফিউশন করে অনেকেই যে ইলেকট্রন সরে গেলেই কি হোল তৈরি হয়? না, পরমাণু থেকে একটা ইলেকট্রন সরাই ফেলো, সেখানে ধনাত্মক আয়ন তৈরি হবে, বাট হোল তৈরি হবে না। বাট কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনের জায়গা থেকে ইলেকট্রন সরে গেলেই সেখানে হোল তৈরি হবে, আর হোল বৈশিষ্ট্যগতভাবে পজিটিভ চার্জ বিশিষ্ট। চার্জ কোনো অবজেক্ট না, চার্জ হচ্ছে ধর্ম, এটা নিয়েও আমরা পড়ছি। ফাঁকা স্থানে কোনো অবজেক্ট মানে হোলে কোনো অবজেক্ট থাকে না, ঠিক, মানে হোলে কিছু নাই ঠিক, বাট ধর্ম তো আছে একটা, যে সে যে ফাঁকা, এটাও একটা ধর্ম। আর তার চার্জ ধর্মটা যদি বলি, চার্জ ধর্মটা কি? পজিটিভ চার্জ বিশিষ্ট, ঠিক আছে? সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর যেহেতু হোল পজিটিভ চার্জ বিশিষ্ট, আমরা জানি পজিটিভ চার্জ কি করে, নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। তার মানে ওই ফাঁকা স্থানটা মানে হোলটা আসলে কি করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে। এই জিনিসটাকে তুমি বলতে পারো ভাই ওখানে কেউ নাই আবার আকর্ষণ করতেছে, জিনিসটা কেমন না? জিনিসটা আসলে এভাবে চিন্তা করতে পারো। ধরো সাপোজ আমি এক জায়গায় গর্ত করলাম, এই জায়গাটার মধ্যে আমি গর্ত করলাম। তো এই যে গর্তটা করলাম, আর এই গর্তটার ফলে যে মাটিগুলো আমি এখানে উঠায় রাখলাম, ঠিক আছে? এই মাটিগুলো হচ্ছে কি আমার ইলেকট্রন, তাই না? মাটিগুলো আমার ইলেকট্রন, আর এটা হচ্ছে আমার হোল, ঠিক আছে? সো এখন এই জায়গাটার মধ্যে তুমি যদি একটু চিন্তা করো যে আমি এই মাটিগুলাকে যদি চাপাইতে থাকি, এখানে সরাইতে থাকলে এই ফাঁকা স্থানটার মধ্যে সে যখন যাবে তখন কি সে ফাঁকা স্থানটার মধ্যে পড়ে যাবে না? ডিউ টু গ্র্যাভিটি নিচে পড়ে যাবে না? পড়ে যাবে। তার মানে মনে হচ্ছে কি এই হোলটা বুঝি কাউকে আকর্ষণ করতেছে। জিনিসটাকে এইভাবেও চিন্তা করতে পারো তুমি। সাপোজ ধরো আমি এখানে একটা ব্লক এঁকে দেখে, সাপোজ ধরো এই যে এরকম একটা ব্লকের জায়গা আছে, অনেকগুলো ব্লক মানে অনেকগুলো চার কোণা তুমি ঘনক আকৃতির বস্তু নিয়ে ধরো তুমি সাইড বাই সাইড সবগুলো রাখলা। হঠাৎ করে একটা ব্লক সরাই ফেললা, মানে এখানে একটা ব্লক ছিল, এই ব্লকটা ধরো সাপোজ এই জায়গাটা খালি, হ্যাঁ। এখন তুমি ওই যে যেই ব্লকটা সরাই ফেলছো ওইটাকে নিয়ে ধরো তুমি সামনের দিকে আগাচ্ছ, এই পর্যন্ত তো সমস্যা হবে না। বাট এই ব্লকটা যখন এই ফাঁকা স্থানের বরাবর আসবে তখন কি এই ব্লকটা এই দিকে পড়ে যাবে না? এদিকে পড়ে যাবে, পড়ে এই জায়গাটা ভয়েডটা ফিল আপ হয়ে যাবে, তাই তো? সো এই জায়গাটাতে কি মনে হচ্ছে, এই ফাঁকা স্থানটা এই জিনিসটাকে আকর্ষণ করার কারণে এটা পড়ে গেছে, এরকম একটা মনে হবে, ঠিক তাই। সো এই ফাঁকা স্থানটা কেউ নাই, বাট এই জিনিসটা সামনে দিয়ে যখন আমি একটা কিছুকে নিব এই জিনিসটা এটার মধ্যে পড়ে যাবে। তার মানে মনে হবে যে এই জিনিসটাই বুঝি কী করতেছে, এই জিনিসটাই আমার বুঝি আকর্ষণ করতেছে। সো এই জায়গাটা খেয়াল রাখবে, এই জিনিসটাই আমার মনে হবে ওদেরকে আকর্ষণ করতেছে। সো আমরা বলতে পারি হলে কোনো অবজেক্ট নাই, বাট চার্জ ধর্ম ঠিকই আছে, আর ওই ধর্মটা কি পজিটিভ চার্জ। আর যেহেতু সে পজিটিভ চার্জ, সে কী করতে পারে, একটা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। যদি ইলেকট্রনটা তার মধ্যে পড়ে হোলের সাথে মিশে, তাহলে কি তৈরি করবে, একটা নিউট্রাল তৈরি করবে। কারণ আমরা দেখছি অলরেডি সমান সংখ্যক পজিটিভ চার্জ সমান সংখ্যক নেগেটিভ চার্জের সাথে আসলে সেখানে কি তৈরি হয়, নিউট্রাল তৈরি হয়। দ্যাট মিনস এই জায়গায় এই জিনিসগুলো যদি ইলেকট্রনগুলো যদি ওর মধ্যে চলে আসে, তাহলে এখানে কি তৈরি হবে, আবার একটা সমতল ভূমি। দ্যাট মিনস আবার একটা নিউট্রাল স্থান তৈরি হবে, তাই না? সো
দুইটা কথা কিন্তু, হোল ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে এক, আর একটা হোল একটা ইলেকট্রন যখন পরস্পরের সাথে মিলবে তখন কি তৈরি হবে, ওই জায়গায় নিউট্রাল তৈরি হবে। নিউট্রাল দ্যাট মিনস সমান সংখ্যক পজিটিভ সমান সংখ্যক নেগেটিভ, মানে কোনো চার্জ ধর্ম নাই, এভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আলোচনাগুলো যদি বুঝে থাকি, এবার আমরা চলে আসবো আমাদের ইন্টারেস্টিং আলোচনাগুলোতে। আমরা দেখছি অলরেডি হোল কি, ইলেকট্রন কি, হোলের ধর্ম কি, এই জিনিসগুলা। এখন আসবো হোল কি নড়াচড়া করতে পারে কিনা। একটু আগেই কথা প্রসঙ্গে বলছি হোল নড়াচড়া করতে পারে, বাট নড়াচড়ার মেকানিজমটা দেখবো। আমি বলছিলাম হোল অ্যাক্টিভলি নড়াচড়া করতে পারে না, প্যাসিভলি নড়াচড়া করতে পারে। কীভাবে সে প্যাসিভলি নড়াচড়া করে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো। খুবই ইন্টারেস্টিং টপিক এটা। তো এখন একটু খেয়াল করো, এই যে এই জায়গাটার মধ্যে কি দেখতেছি, সিলিকন আছে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, মানে শুধুই সিলিকন। ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে আছে, ধরো রুম টেম্পারেচারে এখানে কয়েকটা ফ্রি ইলেকট্রন তৈরি হয়েছে, কয়েকটা হোল তৈরি হয়ে আছে, তাই না? আচ্ছা, সো এখন এই হোলটা নড়তে পারতেছে কিনা এটাই আমরা দেখব। তো এই হোলটা আসলে নড়তে পারে, কিভাবে নড়তে পারে? সে এমন না সে লাফ দিয়ে এদিকে চলে আসছে, না, সে তো কেউ না, মানে সেখানে খালি। তাহলে কিভাবে সে আসলে নড়াচড়া করে? এইভাবে সে নড়াচড়া করে। অ্যানিমেশনগুলো ভালো করে খেয়াল করো। আমি যখন এই অ্যানিমেশন থেকে এই অ্যানিমেশনে গেলাম তখন কি হয়েছে, ঘটনাটা কী হয়েছে? এই যে এটা হচ্ছে আগের সিনটাই, এটা হচ্ছে একটু আগের সিনটা, ঠিক আছে? একটু আগের সিনে আমরা এই অবস্থায় আছি। এই জায়গার ইলেকট্রনটার দিকে তাকায়ও, এই ইলেকট্রনটা কে? এটা একটা যোজন ইলেকট্রন। এটা কে? এটা কিন্তু ফ্রি ইলেকট্রন না, ফ্রি ইলেকট্রন এটা একটা যোজন ইলেকট্রন। কেমন? এই যে যোজন ইলেকট্রনটা, এই যোজন ইলেকট্রনটা কি করতেছে, এই দিকে আসতেছে, ওর উপরে বসছে। আমি একটু আগে বলছিলাম হোল আর ইলেকট্রন যখন পরস্পরের উপরে বসবে তখন সে জায়গায় নিউট্রাল তৈরি হয়ে যাবে, মানে এটা নিউট্রাল তৈরি হবে, মানে সাকুল্যে এটা একটা নিউট্রাল। তোমার কাছে মনে হতে পারে এই জায়গাতে ইলেকট্রন তৈরি হলো, ইলেকট্রন তৈরি হয়নি, এটা পজিটিভ চার্জ ছিল, এই ইলেকট্রনটা আসছে, আসার ফলে একটা সমযোজী বন্ধন গঠন হয়েছে। আর সমযোজী বন্ধন যখন গঠিত অবস্থায় আছে তখন তো এটা চার্জগতভাবে পজিটিভ নেগেটিভ নেই, কারণ ওর পজিটিভ আর ওর নেগেটিভ মিলাই কি নিউট্রাল হয়ে গেছে, তাই না? সো আমরা যখন অ্যানিমেশনটা রান করি, দেখো এই জায়গা থেকে ইলেকট্রন সরে গেছে, এই জায়গাটার মধ্যে হোল আর ইলেকট্রন মিলে, বন্ধনের ইলেকট্রন মিলে এই জায়গায় কি তৈরি করছে, একটা নিউট্রাল স্টেজ তৈরি করছে। আমি বলতেছি না এইটাই নিউট্রাল, এটা তো ইলেকট্রন নেগেটিভ চার্জ অবভিয়াসলি, বাট সাকুল্যে এটা কি একটা নিউট্রাল তৈরি করছে, যত সংখ্যক পজিটিভ তত সংখ্যক নেগেটিভ, সমযোজী বন্ধনে আবদ্ধ তারা, তাই না? এই ইলেকট্রনটা কোথা থেকে রওনা দিছিল, এই জায়গা থেকে রওনা দিয়ে এই জায়গায় গেছিলো। সো এই জায়গাটা কে ছিল, এই জায়গাটাও তো একটা সমযোজী বন্ধন ছিল। সো এই জায়গাটা যদি একটা সমযোজী বন্ধন হয়ে থাকে তাহলে তুমি চিন্তা করো, সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন সরে গেলে এখানে কি তৈরি হয়ে যাবে? আমি বলছি সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন সরে গেলে সেখানে হোল তৈরি হয়, তার মানে এখানে একটা হোল তৈরি হয়ে যাবে কিন্তু বাই ডিফল্ট, তাই না? তার মানে খেয়াল করলা যে ইলেকট্রন কিন্তু এখান থেকে এখানে গেছে, হোল কিন্তু মনে হইলো কি এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে। আসলে নোটসেটাকে, নোটসে তো ইলেকট্রন, বাট আমরা কি মনে হচ্ছে যে কেউ স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হবে না আরে এখানে হোলটা ছিল, এখানের হোলটা এদিকে আসছে, এখানে ইলেকট্রনটা এদিকে চলে গেছে। এইটাই হচ্ছে প্যাসিভ নড়াচড়া, মানে হোল নিজে সরাসরি নড়ে না, ইলেকট্রন এক জায়গা থেকে জাম্প করে আরেক জায়গায় হোলটাকে নিউট্রাল করে, বাট যে জায়গা থেকে জাম্প করে সে চলে গেল সেই জায়গায় কি আবার একটা হোল তৈরি হয়ে গেল, তাই না? সো আবারও অ্যানিমেশনটা যদি রান করি, দেখো এখন কি হয়, এই জায়গা থেকে ইলেকট্রন এই জায়গায় চলে আসছে, দ্যাট মিনস এই জায়গা থেকে ইলেকট্রন এই হোলে চলে আসছে, এই হোলটা নিউট্রাল হয়ে গেছে, বাট যে জায়গা থেকে সরে আসছে সে জায়গায় আবার কি একটা হোল তৈরি হয়েছে। তাহলে কী মনে হইলো না হোলটা এইখানে তারপর এইখানে আসছে, কিন্তু বাস্তবে কি, বাস্তবে আসলে ইলেকট্রন নড়ছে, বাট আমাদের কাছে দেখতে দেখা যাচ্ছে কি হোল মনে হয় নড়াচড়া করছে। সো এইভাবে আবারও এই যে এই ইলেকট্রনটা এইদিকে চলে আসছে, হোল নিউট্রাল করে দিছে, যে জায়গা থেকে ইলেকট্রন সরে গেছে সে জায়গায় কি একটা হোল তৈরি হয়ে গেছে। তার মানে হোল কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কি মুক্ত ইলেকট্রনের মতন হোলও চলাচল করতে পারে, যদিও সরাসরি চলাচল করে না, প্যাসিভলি চলাচল করে, তাই না? দেখলে মনে হয় নড়াচড়া করতেছে, বাট সরাসরি সে নড়াচড়া করে না। তো কিন্তু আমরা আমাদের আলোচনায় চিন্তা করবো এরকমই যে হোল নড়াচড়া করতেছে। তো খেয়াল রাখবা বন্ধুরা, আমি যখন সামনে আলোচনাগুলোতে বলবো হোল নড়তেছে, তখন কিন্তু তোমরা ভাববা না যে ভাইয়া তো বললো হোল নড়াচড়া করে না, তাহলে এটা এইভাবে বললো কেন। প্রত্যেক ক্ষেত্রে আমরা ভাঙায় বলবো না যে ইলেকট্রন এখানে আসছে তাই হোল নিউট্রাল হয়েছে, হোল নিউট্রাল হওয়ার কারণে আবার যে জায়গা থেকে চলে আসছে সে জায়গায় হোল তৈরি হয়েছে, তাই হোলটা এখান থেকে এখানে জাম্প করছে, এইভাবে বলবো না। আমি সরাসরি মুখের ভাষায় এইভাবে বলবো যে হোল নড়াচড়া করছে। তো তোমাদের বুঝে নিতে হবে হোল আসলে নড়াচড়া করে কীভাবে, মেকানিজমটা কি। মেকানিজমটা হচ্ছে ইলেকট্রন যে একটা হোলকে নিউট্রাল করে, যে জায়গা থেকে সরে যায় সে জায়গায় একটা হোল তৈরি করে দিয়ে যায়। সো এইভাবে আসলে কি ইলেকট্রন নড়াচড়া করে, কিন্তু দেখা যায় হোলটাই আসলে নড়তেছে, মানে হোলটাই শিফট হচ্ছে। সো আমরা বলবো মুক্ত ইলেকট্রনের মতন হোলও প্যাসিভলি কী করতে পারে, চলাচল করতে পারে। আমাদের আলোচনাগুলোতে আমরা এইভাবেই কথাবার্তা বলবো। আর হোল এই নড়াচড়াটা করে কেন? কারণ হোলের ইলেকট্রনকে কী করার ক্ষমতা আছে, আকর্ষণ করার ক্ষমতা আছে। এই ইলেকট্রনটা এই জায়গা থেকে এই জায়গায় গেল কেন? কারণ কি এই ইলেকট্রনটাকে এই হোলটা আকর্ষণ করছে তাই গেছে। সো হোল ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, তাই
অ্যাকচুয়ালি কি হোলটা মনে হচ্ছে নড়াচড়া করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই আলোচনার থেকে একটা জিনিস শিওর যে হোল নড়তে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে আসি এখন একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিলাম। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে দেখতেছো তুমি হোল আছে, হলুদ কালারগুলা এক সিরিয়ালি সবসময় থাকবে যে তা না, ভিন্ন ভিন্নভাবে থাকবে। আমি একটা জিনিস বোঝানোর জন্য সুবিধার জন্য এক সিরিয়ালে দিছে। ফ্রি ইলেকট্রন আছে, এর ফ্রি ইলেকট্রন, এগুলো ফ্রি ইলেকট্রন। কেন বুঝলাম এগুলো ফ্রি ইলেকট্রন? কারণ এগুলো কি কোনো পরমাণুর বাইরের শেলে নেই, এগুলো মুক্তভাবে আছে, আন্তঃআণবিক স্থানে আছে, তাই এগুলো মুক্ত ইলেকট্রন। আর এরা কি, এরা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন। ঠিক আছে, আরও অনেক আছে, এখানেও সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন আছে, এখানেও সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন আছে। আমি সবগুলোকে দেখাইনি। ঠিক আছে, যেগুলো দেখাইলে তোমাদের বুঝাইতে পারবো সেগুলোই কি দেখাইছি। সো এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, এগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, আর এগুলো হচ্ছে হোল। ঠিক আছে, এখন আমরা কি করলাম, দুই পাশে, এই পাশে আর এই পাশে, এই দুই পাশে কি করলাম, ব্যাটারি প্রয়োগ করলাম। ব্যাটারি প্রয়োগ করলাম মিন্স এইখানে একটা ব্যাটারির পজিটিভ মাথা, এখানে একটা ব্যাটারির নেগেটিভ মাথা কানেক্ট করলাম। এটা তো একটা মেটাল খণ্ড, সো ব্যাটারি পজিটিভ মাথা, ব্যাটারি নেগেটিভ মাথা ধরো কানেক্ট করলাম। কানেক্ট করলে কি হবে, এই জিনিসটাকে আমরা ভাঙায় দুই ভাগে দেখব। একটু আগে যে জিনিসটা দেখলাম ওইটাকে কিন্তু দুই ভাগে দেখতেছি, জিনিসটা কিন্তু দুইটা হয়ে যায়নি, একটা জিনিস দুইটা হয়ে যায়নি। এখানে কি হোলও ছিল, মুক্ত ইলেকট্রনও ছিল, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনও ছিল। আমরা এটাকে একটু আমাদের আলোচনার সুবিধার জন্য একটু ভাঙায় চিন্তা করছি এরকম যে এই জায়গাটার মধ্যে শুধু আমরা ভাববো ওই একটা জিনিসেরই, শুধু আমরা এই জায়গাটার মধ্যে ভাববো হোল আর সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকে নিয়ে, আর এই জায়গাটার মধ্যে শুধু আমরা ভাববো মুক্ত ইলেকট্রনগুলোকে নিয়ে। এই জায়গাটার মধ্যে শুধু মুক্ত ইলেকট্রনগুলোকে নিয়েই আমরা ভাববো, এর বাইরে না। ঠিক আছে, সো আমরা হোলের চলাচলের জন্য একটা প্রবাহ, কারণ হোল কি পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জ যদি নড়াচড়া করে, পজিটিভ চার্জ বা যে কোনো চার্জ যদি নড়াচড়া করে, আমরা কি জানি তড়িৎ পরিবহন ঘটে। আমরা অলরেডি ছোটোবেলায় পড়ে আসছি যে ধনাত্মক চার্জ যেদিকে প্রবাহ ঘটে সেই দিকে তড়িৎ প্রবাহ হয়, নেগেটিভ চার্জ যেদিকে প্রবাহ ঘটে মানে ইলেকট্রন যেদিকে প্রবাহ ঘটে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়, তাই না? আমরা এরকম পড়ে আসছিলাম না 9-10-এ যে চিহ্নের প্রথা তড়িৎ প্রবাহের জন্য। সো আমাদের এই জায়গাটা থেকে কিন্তু বোঝা গেল যে হোলও কিন্তু পরিবহন ঘটতে পারে। হোল যদি পরিবহন করতে পারে, নড়াচড়া করতে পারে, তাহলে কি হোলের দ্বারাও কিন্তু একটা তড়িৎ প্রবাহ সম্ভব। আর এই তড়িৎ প্রবাহটাকে আমরা কী নাম দিচ্ছি? এটাকে আমরা নাম দিচ্ছি আইএইচ, হোল চলাচলের জন্য যে প্রবাহটা। আর মুক্ত ইলেকট্রন তো চলাচল করতে পারে, এটা আমরা জানি। মুক্ত ইলেকট্রন চলাচলের জন্য যে তড়িৎ প্রবাহটা সম্ভব সেটাকে আমরা নাম দিচ্ছি কি, আইই। ঠিক আছে, সো আইই হচ্ছে মুক্ত ইলেকট্রনের চলাচলের কারণে যে তড়িৎ প্রবাহ, আইএইচ হচ্ছে হোলের চলাচলের কারণে যে তড়িৎ প্রবাহ। এখন চলো, যেহেতু আমরা বিভব পার্থক্য প্রয়োগ করছি, সো জিনিসটা কি দাঁড়াবে, এইখানে হোলের চলাচলের কারণে প্রবাহটা কিভাবে হয় সেটা নিয়ে চলো আমরা আগে আলোচনা করি। এখানে দেখো পজিটিভ চার্জ না এগুলা, ব্যাটারির পজিটিভ মাথা, ব্যাটারির পজিটিভ মাথা হোলকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? হোল পজিটিভ, ব্যাটারির পজিটিভ মাথা পজিটিভ, তার মানে এই হোলটাকে কি সে ধাক্কা দিবে, তাই না? মানে জিনিসটাকে এভাবে চিন্তা করা যায়, এই ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে টানবে, এই ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে টানবে, কারণ পজিটিভ মাথার কাজই হচ্ছে পজিটিভকে ধাক্কা দেওয়া, ইলেকট্রনকে বা নেগেটিভকে কাছে টানা। আবার এই নেগেটিভ চার্জের পার্টটা নিয়ে কথা যদি বলি, ব্যাটারির নেগেটিভ পার্টটা, এই নেগেটিভগুলো এই ইলেকট্রনগুলোকে কী করবে, ধাক্কা দিবে, বাম দিকে ধাক্কা দিবে। সো বাম দিকে ধাক্কা দিবে, তো ঘটনাটা কী দাঁড়াবে তাহলে? ঘটনা দাঁড়াবে এরকম, এইখান থেকে ইলেকট্রনের ধাক্কাগুলা পেয়ে, এই ইলেকট্রনগুলা, এই নেগেটিভের ধাক্কাগুলা পেয়ে এই যে বন্ধনের আবদ্ধ ইলেকট্রনগুলা, এগুলো কিন্তু বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, বলে রাখি। ফ্রি ইলেকট্রনগুলো নিয়ে আরেকটা জায়গায় আলোচনা করবো বলছি। সো বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো জাম করে বাম পাশে সরে গেছে। বাম পাশে কে ছিল? হোল ছিল। এই হোলগুলোর সাথে সে মিশে কী তৈরি করে ফেলছে, এই জায়গায় নিউট্রাল মানে সমযোজী বন্ধন যেটা তৈরি করে ফেলছে। আগে তো সমযোজী বন্ধন থেকে শর্ট ছিল একটা ইলেকট্রন, তাই না? তাই তো এখানে হোল রেখে দিছিলাম। বাট এই ইলেকট্রনগুলো যখন জাম করে এই জায়গায় আসছে, এই হোলগুলোর উপরে আসছে, সো এই জায়গার হোলগুলো কী হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। আর এই যে এগুলো কি সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন না? সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যদি তার জায়গা থেকে সরে যায়, ও কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন ছিল, ও তার জায়গা থেকে সরে গেছে, তাহলে ও যেই জায়গা থেকে সরে গেছে সেই জায়গায় কি সে একটা হোল তৈরি করে দিয়ে যাবে না? সে জায়গায় কিন্তু একটা হোল তৈরি হয়ে গিয়েছে। দেখো প্রত্যেকটা জায়গায় একটা হোল তৈরি হয়ে গিয়েছে। তাহলে পরের ধাপে কি করতে পারে তোমরা একটু আইডিয়া করে বলো। এই নেগেটিভগুলা এই বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকেও তো বাম পাশে ধাক্কা দিবে, তাই না? এই বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকেও বাম পাশে একটা ফোর্স দিবে। তো বাম পাশে যদি ফোর্স দেয় তাহলে এই ইলেকট্রনগুলো এই জায়গা থেকে এই জায়গায় আসতে যাবে। ওর কিন্তু দুই দিক দিয়ে ধাক্কা, বাম পাশ দিয়ে সে ডান পাশ দিয়ে চিন্তা করলে এই যে এই এরা কী করছে, এরা বাম পাশে ধাক্কা দিচ্ছে। আবার ও হোল দ্বারা আকর্ষিতও কিন্তু হইতেছে, তাই না? ওকে কি হোল টানতেছেও, কারণ হোল পজিটিভ, এটা নেগেটিভ, সো টানতেছেও। সো সে এই টানার এই পাশ দিয়ে টানা আর এই পাশ দিয়ে ধাক্কা, মানে দুইটাই বাম দিকে, এর জন্য সে কী করছে, এই দিকে চলে আসতেছে।
সো এই দিকে চলে আসবে, এই দিকে যদি চলে আসে তাহলে কি এই জায়গায় নিউট্রাল করবে, আর যে জায়গা থেকে চলে আসবে সে জায়গায় কি ক্রিয়েট করে আসবে, একটা হোল ক্রিয়েট করে আসবে। তাহলে চলো অ্যানিমেশনটা দেখি, অ্যানিমেশনটা এরকম, রাইট? সো এই জায়গাটার মধ্যে হোল ছিল, ইলেকট্রন আসছে, নিউট্রাল তৈরি হয়ে গেছে। নিউট্রাল মিন্স সমযোজী বন্ধন ক্রিয়েট হয়ে গেছে, আগে সমযোজী বন্ধন থেকে শর্ট ছিল একটা ইলেকট্রন, সমযোজী বন্ধন তৈরি হয়ে যাওয়া মানে সাকুল্যে সে নিউট্রাল। আচ্ছা, তার মানে যে জায়গা থেকে সরে গেছে সে জায়গায় একটা হোল তৈরি হয়ে গেছে। তাহলে মনে হচ্ছে না ইলেকট্রনগুলো আসলে বাম দিকে যাচ্ছে, বাট মনে হচ্ছে না হোলটা বুঝি ডান দিকে জাম্প করতেছে, তাই না? এটাই আসলে হোলের চলাচল বলতেছি বা হোলের প্রবাহ বলতেছি। তার মানে এরপরের ধাপেও বুঝতেছো কী হবে, এরপরের ধাপেও আমার এই জায়গা থেকে ইলেকট্রনগুলো এদিকে আসছে, সো এই জায়গায় নিউট্রাল মানে সমযোজী বন্ধন, আর এই জায়গায় হোল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সো এই পর্যন্ত আমরা বুঝলাম যে হোল এদিকে 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 গেল। তাহলে হোল ডান দিকে প্রবাহ হয়েছে, হোল কি পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ যদি ডান দিকে প্রবাহ হয় তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, ডান দিকে। কারণ পজিটিভ চার্জ যেদিকে প্রবাহিত হয় সেটাকেই আমরা কি বলি, তড়িৎ প্রবাহের দিক বলি না, 9-10 পড়া। সো হোল যেহেতু ডান দিকে প্রবাহ হয় তাহলে তড়িৎ প্রবাহ আসলে কি ডান দিকে হচ্ছে। এরপরে কি হচ্ছে, এতটুকু পর্যন্তই হয়ে শেষ না, এরপরে একটা ইন্টারেস্টিং পার্ট, এই জায়গায় কি ব্যাটারির নেগেটিভ মাথা না, ব্যাটারির নেগেটিভ মাথা কি করবে, এখান থেকে ইলেকট্রন সাপ্লাই দিবে না, ইলেকট্রন সাপ্লাই দিবে। আর ব্যাটারির পজিটিভ মাথা কী করবে, এই ইলেকট্রনগুলোকে টেনে নিবে তার কাছে। জিনিসটা কিন্তু কখনো এমন হবে না যে সিলিকন অতিরিক্ত ইলেকট্রন লাভ করছে। মাথায় রাখবা, ব্যাটারি দিয়ে যখন আমরা কারেন্ট ফ্লো করাই তখন খেয়াল রাখবা, এটা কিন্তু অনেকেই কনসেপ্টটা বুঝে না। ব্যাটারি দিয়ে যখন কোনো একটা সার্কিটে যখন আমরা ব্যাটারি দিয়ে কারেন্ট ফ্লো করাই তখন আসলে নেগেটিভ মাথা থেকে যদি দুইটাই ইলেকট্রন বাম দিকে যায়, দুইটাই ইলেকট্রন যদি বাম দিকে বের হয়, ডান দিকে বের হয়, তাহলে আসলে পজিটিভ মাথার দিকে দুইটাই ইলেকট্রন ঢুকতে হবে। মানে জিনিসটা সাকুল্যে যে তারটা যেটা আছে, এই যে তারটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যে তারটা, এই তারটার মধ্যে সাকুল্যে কি হবে না, সাকুল্যে কোনো ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি ঘটবে না। যদি নেগেটিভ মাথা থেকে দুইটা ইলেকট্রন বাইরে বের হয় তাহলে পজিটিভ মাথায় দুইটা ইলেকট্রন সার্ভ করতে হবে। তার মানে সাকুল্যে যতটা ছিল তারের মধ্যে ইলেকট্রন সংখ্যা ততটাই কিন্তু থাকে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবা, নাহলে কিন্তু তার কী হয়ে যেত, ক্ষয় হয়ে যেত, বা তারে অনেক বেশি ইলেকট্রন থেকে তার ফুলে যেতে পারতো, তাই না? এই জিনিসগুলো ঘটতে পারতো। তো এখানে ব্যাটারির নেগেটিভ মাথা থেকে যদি আমার ইলেকট্রনগুলো এসে এই হোলগুলোকে নিউট্রাল করে, জাম্প করে করে সেই হোলগুলোকে নিউট্রাল করে, তাহলে অবশ্যই যত সংখ্যক ইলেকট্রন আসছে এখান থেকে তত সংখ্যক ইলেকট্রনই কিন্তু এই পজিটিভরে আবার দিয়ে দিতে হবে। মানে এখান থেকে যত সংখ্যক সে পাবে এখান থেকে তত সংখ্যকই তার ইলেকট্রন হারাইতে হবে। তার মানে ঘটনাটা কি, অ্যানিমেশনটা একটু আইডিয়া করে আমরা দেখি। অ্যানিমেশনটা তাহলে এই রকম, কী হয়েছে, এই জায়গা থেকে ইলেকট্রনগুলো বামে আসছে, হোলগুলোকে নিউট্রাল করছে। আর এইখানে কি হয়েছে, এইখানে ইলেকট্রনগুলো ছিল, বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো ছিল, এইগুলা এইদিকে চলে আসছে। তাহলে দেখো আবারও শুরু থেকে জিনিসটা এরকম ছিল আগে, ব্যাটারির নেগেটিভ মাথা থেকে ইলেকট্রন আসবে, আবার এই জায়গা থেকে ইলেকট্রন এইদিকে সরে গেছে। সো এইভাবে আসলে কি হয়, হোলের প্রভাব ঘটে। তারপরে আবারও কি, হোল এই যে এটা এদিকে আসবে, হোল ডান দিকে যাবে, মানে জিনিসটা চলমান চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারির বিভব পার্থক্য আমরা প্রয়োগ করে রাখবো ততক্ষণ পর্যন্ত এই IH চলতেই থাকবে। দ্যাট মিনস আমরা দেখলাম প্রবাহ হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, অথবা হোল যেদিকে যায় সেদিকে, কারণ হোল হচ্ছে পজিটিভ চার্জ। বা এইভাবে চিন্তা করতে চাই, ইলেকট্রন যাচ্ছিল বাম দিকে, আর যেদিকে নেগেটিভ চার্জ যায় তার বিপরীত দিকে প্রবাহ হয়। তাই ISটাকে আমরা কোন দিকে বললাম, বাম থেকে ডান দিকে। ISটাকে আমরা বলছি বাম থেকে ডান দিকে, হোলের প্রবাহের দিকে। তার মানে আমরা দেখলাম যে সেমিকন্ডাক্টরের মধ্যে যদি আমরা ব্যাটারি কর্তৃক বিভব পার্থক্য প্রয়োগ করি তাহলে তার মধ্যে কিন্তু হোলের প্রবাহের কারণেও একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। আমরা কিন্তু পরিবাহীর মধ্যে যখন বিভব পার্থক্য প্রয়োগ করি তখন কিন্তু শুধু মুক্ত ইলেকট্রনের প্রবাহের কারণেই তড়িৎ প্রবাহ ঘটে থাকে, তাই না? মুক্ত ইলেকট্রনের প্রবাহের কারণেই। বাট এই ক্ষেত্রে কি দেখতেছি, এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা যদি সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে যদি বিভব পার্থক্য প্রয়োগ করি তখন কিন্তু হোলের প্রবাহের কারণেও একটা তড়িৎ প্রবাহ তৈরি হয়। সেই প্রবাহটাকে আমরা নাম দিচ্ছি কি, IH। ঠিক আছে, আচ্ছা, আর মুক্ত ইলেকট্রনের কারণেও তো এটা হবে। সো মুক্ত ইলেকট্রন নিয়েও যদি দেখি, এটা কি ছিল, এটা ছিল আগের জিনিসটারই শুধু মুক্ত ইলেকট্রনগুলোকে নিয়ে আলোচনা। আগের জিনিসটারই দুই ভাগে ভাগ করে চিন্তা করছি আমরা, জিনিস কিন্তু দুইটা না। তো আমরা এই যে ফ্রি ইলেকট্রন, এখানে শুধু ফ্রি ইলেকট্রন নিয়ে আলোচনা করছি। আগে আলোচনা করছিলাম কাদের নিয়ে, আগে আলোচনা করছিলাম হোল আর বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকে নিয়ে, ফ্রি ইলেকট্রন নিয়ে না কিন্তু। আচ্ছা, এখন আসতেছি এই জায়গাটার মধ্যে। এই জায়গাটার মধ্যে দেখো ফ্রি ইলেকট্রনগুলো আছে, এটা তো খুবই সিম্পল, তোমরা ছোটোবেলা থেকেই জানো। যদি ফ্রি ইলেকট্রন থাকে আর বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, বিভব পার্থক্য মাইনাস বিভব পার্থক্যের দিক থেকে প্লাস বিভব পার্থক্যের দিকে কি হয়, ফ্রি ইলেকট্রনগুলো ফ্লো করে। তো জিনিসটা হবে এই রকম, তাই না? এই জায়গা থেকে ইলেকট্রন আসবে, এই জায়গায় চলে আসবে, মানে এখান থেকে যত সংখ্যক ইলেকট্রন বাড়তি করে আসছে ফ্রি ইলেকট্রন তত সংখ্যক এখান থেকে এদিকে চলে আসছে। সাকুল্যে কিন্তু ওর মধ্যে কি তৈরি হবে না, কোনো ফ্রি ইলেকট্রনের সংখ্যার
হ্রাস বৃদ্ধি ঘটবে না, এমন না যে ওর মধ্যে ফ্রি ইলেকট্রন বাম চলে গেছে, খালি হয়ে গেছে জায়গাটা, এটা কিন্তু ঘটবে না। এখান থেকে 10টা আসলে এখান থেকে 10টা এই দিকে চলে আসবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু বেসিক কনসেপ্ট, এগুলো কিন্তু বুঝে রাখতে হবে। সো এভাবে আসলে কি তৈরি হবে, তড়িৎ প্রবাহ তৈরি হবে। ইলেকট্রন যেহেতু ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিল, তার মানে তড়িৎ প্রবাহ আসলে কি বাম থেকে ডান দিকে, ইলেকট্রন এই দিকে যাচ্ছিল, তড়িৎ প্রবাহ এই দিকে যাবে। সো তড়িৎ প্রবাহ আমার আইই ডান দিকে। সো ইলেকট্রনের কারণে তড়িৎ প্রবাহ, এটা ফ্রি ইলেকট্রনের কারণে তড়িৎ প্রবাহ, তাই আইই দিয়ে প্রকাশ করলাম। তাহলে এইভাবে আসলে কি তড়িৎ পরিবহন ঘটতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ব্যাটারির বিভব পার্থক্য প্রয়োগ করব। তাহলে সাকুল্যে যদি চিন্তা করি, সাকুল্যে চিন্তাটা কীরকম? সাকুল্যে আমরা দেখলাম যে তড়িৎ পরিবহন হোলের কারণেও বা ফ্রি ইলেকট্রনের কারণেও, একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ব্যাটারির বিভব পার্থক্য প্রয়োগে হোলের কারণেও বা ফ্রি ইলেকট্রনের কারণেও তড়িৎ প্রবাহ কি একই দিকে ঘটতেছে, দুই ক্ষেত্রেই বাম থেকে ডান দিকে। আর এই তড়িৎ প্রবাহ, মূল তড়িৎ প্রবাহটা যেটা আই যদি বলি, মূল তড়িৎ প্রবাহ আই এখান থেকে এখানে, এই আইটার মধ্যে দুইটা অংশ। তাহলে আইটার মধ্যে একটা অংশ হচ্ছে হোলের প্রবাহের কারণে যে তড়িৎ প্রবাহটা, আরেকটা অংশ হচ্ছে ফ্রি ইলেকট্রনের কারণে যে তড়িৎ প্রবাহটা। এই দুইটাকে যোগ করলে যে প্রবাহটা আমি পাবো সেটাই আসলে কি মূল প্রবাহ, ঠিক আছে। সো বন্ধুরা, আমরা কিন্তু জেনে গেলাম আজকের ক্লাসটার মধ্যে যে হোল কি, হোল কিভাবে তৈরি হয়, হোলের চার্জ কি, হোলের ধর্ম কি, আর হোল যে প্রবাহ হয়ে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে প্রবাহ ঘটাতে পারে সেই জিনিসটা। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ইউনিক আলোচনা ছিল। কেন? কারণ আমরা 9-10 পর্যন্ত জানতাম যে পজিটিভ চার্জ বুঝি ফ্লো হইতে পারে না, শুধু নেগেটিভ চার্জই ফ্লো হইতে পারে। আক্ষরিক অর্থে চিন্তা করলে তাই, কারণ হোলের চলাচলটাও তো আসলে হোল নিজে চলাচল করে না, নেগেটিভ চার্জ আসে, ওই জায়গাটা ফিল আপ, ওই জায়গাটা নিউট্রাল হয়, আর যে জায়গা থেকে আসে সে জায়গায় হোল তৈরি হয়। বাট এখানে কিন্তু আমরা দেখলাম, ভাবার্থে হইল যে আমাদের হোল কিন্তু চলাচল করতে পারে, আর হোল চলাচলের কারণে যে তড়িৎ প্রবাহটা সেটা আসলে কি মূল তড়িৎ প্রবাহের দিকেই হয়, কারণ হোল কি পজিটিভ চার্জ। দ্যাট মিনস পজিটিভ চার্জের যে প্রবাহ সেটাও কিন্তু সম্ভব শুধু কার দ্বারা, হোল দ্বারা। সো বন্ধুরা, আমরা আজকের ক্লাস পর্যন্ত এই হোলের আলোচনাটা এর পর্যন্তই সীমাবদ্ধ রাখলাম। পরের ক্লাসে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের বাইরে এক্সট্রিনসিক ওই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়েও আমরা ছোট্ট একটা পার্ট আরও আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।